আমি কৃষ্ণের মতো প্রেমিক নয়, শিবের মতো স্বামী চাই। কিছুদিন আগে এই লাইনটা টাইমলাইনে অনেক ঘুরছিল। লাইনটা কেমন যেন গেঁথে গেল মনে। সবাই তো শ্যামের রাধা হতে চায়, রাধার মতো কলঙ্ক নিতেও অসুবিধা নেই। আমি, তুমি, সবাই। সেদিন বাসে এক মেয়ে আমার সামনে বসে ফোনে কাউকে বলছে, আমার হাত ধরতে না পারলে কৃষ্ণ হয়ে প্রেম দেখিয়ে লাভ নেই, শিবের মতো তাণ্ডব করতে হবে তবে আমায় পাবে। তা করতে না পারলে কিসের আর ভালোবাসো? তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো, আমার অসুবিধা নেই। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওর দিকে। ওর চোখের নিচের কালিটা ভালোভাবে খেয়াল করলাম। পরিপাটি ভাঁজের চুলের মধ্যেও কোথাও ও যেন নির্ঘুম রাত সাক্ষী হয়ে আছে। কিছু চুল উস্কো খুস্কো হয়ে আছে। ফোন রাখার পর তার দীর্ঘশ্বাস আমাকে জানালো সে অপেক্ষা করতে করতে ক্লান্ত। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে মেসেঞ্জারে ভেসে থাকা ছবিতে আলতোভাবে হাত বুলিয়ে মোবাইলটা শক্ত করে ধরে রাখাটা আমায় বলছে সে কতটা শক্ত করে ধরে রাখতে চায়। আমাদের সমাজে, আমাদের জীবনে আমরা অনেক ধরনের প্রেমিক দেখি। তার মধ্যে এই কৃষ্ণের মতো প্রেমিকই বেশি, যারা অন্যের সর্বস্ব ভালোবাসা নেবে এবং চাইবে সেই তার একমাত্র প্রেমিক হয়ে থাকুক, কিন্তু নিজের সংসার পুরো সংসারটা জুড়েই বিস্তৃত। এই ধরনের প্রেমিকেরা যেটা পারে সেটা হবে অত্যাধিক কেয়ারিং। এলোমেলো কাজকর্মে আপনার তাকে পাগলামেই মনে হবে, পাগল প্রেমিক। আপনি তার কাছে নিজেকে বারবার হারাতে ভালোবাসবেন, সবটা দিয়েও শূন্য হয়ে থাকবেন। সে ছেড়ে গেলে আটকানোর ক্ষমতা পাবেন না, কারণ আপনি অধিকার পাবেন না, কারণ আপনি জানেন আপনি তার কেউ না। জেনে শুনেও ভালোবেসেছেন। এরাও চাইবে আজীবন থাকুক সম্পর্ক, তবে তা গোপনে। এইসব সম্পর্ক গোপনে যত সুন্দর আর পবিত্র, বাস্তবে সবার সামনে এলে ততটা নোংরামো। কারণ সে প্রেমিক আপনাকে, সে যে আপনার যেটা বলবে সেটাই অধিকার বোধ আপনাকে দেবে না, দেবে না কোনো নাম, কোনো পরিচয়। কারণ সে অন্য নামে অন্য পরিচয় বসবাস করে। আমার মনে হয় কিছু মানুষ স্থায়ী একটা সম্পর্ককে হাতিয়ার বানিয়ে সেটা মুখোশ হিসেবে তার আড়ালে কৃষ্ণ হতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেকে রাধা হতেও পছন্দ করে। কৃষ্ণ রাধাকে যত ভালোবাসা দিয়েছে তার থেকে বেশি দিয়েছে বিরহ আর কলঙ্ক। রাধার বিরহে চিরকাল কৃষ্ণের প্রেম যুগে যুগে বাঁচিয়ে রেখেছে। রচিত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের মতো মহাকাব্য, যেখানে শুধু রাধাই বিরহের কৃষ্ণ প্রেম জীবিত। রাধাই এই প্রেম অমর বানিয়েছিল তার বিরহে। তাও কৃষ্ণ তাকে নাম দেয়নি, অধিকার দেয়নি। পক্ষান্তরে জন্মে জন্মে যুগে যুগে শিবের একটাই প্রেমিকা ছিল, কখনো সতী, কখনো পার্বতী, কখনো দুর্গা হয়ে। আর আয়ুকাল শেষ হলে হাজার হাজার বছর অপেক্ষা করে সে আবার তাকেই স্ত্রী বানিয়েছে, হাজারো যুদ্ধ করে। শিবকে পাওয়ার তপস্যা তো কত নারীই করেছে, তবে পার্বতী ছাড়া কেউ পায়নি তাকে। তার কিছুই নেই, না কোনো ঐশ্বর্য, না কোনো রাজবাড়ি। তার যা ছিল তা হলো শুধু পার্বতী, যাকে কেউ আঘাত করতে পারেনি, যাকে কেউ কোনো কলঙ্ক দিতে পারেনি। যুগে যুগে তার স্ত্রী হাজারো রূপ প্রকাশ পেয়েছে তার কারণে। যুগে যুগে দুর্গা হয়ে পূজিত হয়েছে শিবের কারণে। যেখানে রাধাকে শুধু ভালোবাসার অপরাধে আজীবন কলঙ্কিনী রাধা হয়ে বাঁচতে হয়েছে, সেখানে ভালোবাসার জন্যই তার ভালোবাসায় কোনো আঁচ এলে, কখনো হারালে শিব তার পার্বতীকে কাঁধে তুলে তাণ্ডব নৃত্য করে, ত্রিভুবন কাঁপিয়ে ফেলেছে। আমাদের জীবনেও আমরা
এমন শিব দেখি এই জগৎ সংসারে। তারা ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য এই ধরনের তাণ্ডব করার সাহস রাখে, পুরো পরিবার আর সমাজের সাথে লড়াই করার সাহস রাখে। প্রেমিকাকে তার স্ত্রী বানানোর জন্য সবকিছু এক করে ফেলে। স্ত্রী হওয়ার পর তার সম্মানের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, নিজে গোলাপের কাঁটা হয়ে স্ত্রীকে গোলাপ হয়ে ফুটতে দেবে। এমন শিব আমাদের সমাজেও অনেক আছে, তবে শিবের মতো এদের কোনো চাকচিক্য নেই, কোনো অভিজাত্য নেই, নেই প্রেমের মহাকাব্য। এরা ঢোলা শার্টে সাদা ট্রাউজারে ভিড় বাসে দাঁড়িয়ে ঘরে ফেরে, যে একটা সাধারণ হাসি বুকে নিয়ে সারাদিন পার করে আসে, ঘরে ফিরে আবার প্রাণ ভরে নিঃশ্বাস নেবে বলে। তবে এইসব শিবের চেয়ে কৃষ্ণের প্রেম রাধা বানাতে থাকে অনেক মেয়েকে। শুধু সেই শিবকে পায় যে পার্বতীর মতো শিবের হয়েই রয়ে যায়। এরা ভীষণ ভাগ্যবতী হয়। এদের দেখে আপনার ভীষণ হিংসে হবে। তাদের সুতির শাড়িতে, কাচের চুড়িতে আপনার হিংসে হবে। তাদের সেলাই করা ব্যাগের হ্যান্ডেল বা চামড়ার জুতোতেও আপনার হিংসে হবে, কারণ সে ভীষণ শান্ত, এক সাগরে নিজের সবটা বিলিয়ে রেখেছে, নিজেকে ডুবিয়ে রেখেছে, ভীষণভাবে লড়াই করছে সেই সংসারের জন্য। আপনার মনে হবে কেন এত লড়াই তার, ছেড়ে গেলেই তো পারে। কিন্তু না, সে পারে না, সে চায় না, কারণ সে একটা গোটা আকাশ জুড়ে তার অস্তিত্ব পেয়ে যায়। একটা সূক্ষ্ম সুখকে সে নিজেকে দিয়ে গিয়েছে আজীবন, যেটা আপনি বুঝবেন যদি এমন শিবের দেখা না পান আপনার জীবনে। ঠিক তখনই বুঝতে পারবেন তার এই সূক্ষ্ম সুখকে। এই সমাজে দুই প্রেমিকেরই বসবাস। যারা লড়তে পারেনি তারা রচনা করে প্রেমের মহাকাব্য, আর যারা নিজের করে নেয় সারা জীবন জীবনের সাধারণ হয়ে প্রিয় মানুষ বুকে নিয়ে ঘুমানোর অভ্যাস বানিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোর হতে নিত্য জীবন ছুটতে থাকে। এতেই এদের জগৎ সংসার। তাই তো সেই বাসে বসা মেয়েটার মতো অনেক মেয়েই এখনো কৃষ্ণের মতো প্রেমিক নাচে, শিবের মতো স্বামী চায়, ভীষণভাবে চায়।